সব আছে। হ্যাঁ, বনি শুরু হয়ে গেছে। বনি, হাই গাইস। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। দিদি গামলাটা ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ। আমরা বর্তমানে এখন আছি হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। এটা এখন কোলাঘাটে দাঁড়াবে। হলদিয়া আমাদের এই বছরের উইন্টার স্পেশাল একটা ওয়ানডে ট্রিপ। যদিও বা এটা দীঘা বা মন্দারমণির মতো কোনো সামুদ্রিক এলাকা নয়, কিন্তু একদিনের ট্যুরের জন্য বা উইন্টার স্পেশাল কোনো পিকনিকের জন্য এটা একটা দারুণ বিকল্প। বিশেষ করে যারা নদীর শান্ত পরিবেশ পছন্দ করে তারা তো ওয়ানডে ট্যুর হিসাবে একদিনের একটু হাওয়া বদলের জন্য অনায়াসেই বেছে নিতে পারে কলকাতার কাছের এই সুন্দর শিল্পনগরীটাকে। এখানে সুন্দর সুন্দর মন্দির, মারিন ড্রাইভ, মহিষাদল রাজবাড়ি, হলদিয়া ডক, বালুঘাটের সূর্যাস্ত ইত্যাদি প্রচুর সাইট সিনস রয়েছে, যা অল্প সময় এই শিল্পনগরীর সৌন্দর্যটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলে, যার সম্পূর্ণটা একদিনে ক্যামেরাবন্দি করা আমার পক্ষে সত্যিই সম্ভব হয়ে ওঠেনি। তাই যেটুকু আমার এই ছোট্ট বোকা বাক্সটায় বন্দি করতে পেরেছি তার পুরোটাই শেয়ার করতে চলেছি আমার আজকের এই ছোট্ট ব্লগটায়। সো ওয়াচ টিল দ্য এন্ড। তো এই ছিল আমাদের বাস, আর বাসে ওঠার পর এই ছিল আমাদের এনার্জি লেভেল। এটা কে? অনেক বছর পরে, অনেক দিন পরে আমরা আবার। এটা কে? এই ছেলেটা? বলো 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 বলো। হ্যাঁ, এই যে আমাদের ম্যানেজার। এই তুই আমার গায়ে পরিষ্কার। এই সবাই আজকে মন খুলে আনন্দ করবে। আজ আমরা চলেছি হলদিয়া পিকনিক করতে সবাই মিলে। এই তো দেখো তো এইভাবেই বাসে মজা করতে করতে কখন যে কোলাঘাট চলে এলো বুঝতেই পারলাম না। যাই হোক, তো কোলাঘাটে নেমে আমরা এই হোটেল কাম রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম ওই একটু টি ব্রেক নেওয়ার জন্য। তো কোলাঘাট পেরিয়েই আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল এই মন্দিরটা। হলদিয়ার কাছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রয়েছে এই বর্গভীমা মন্দির, যেটা কিনা খুবই প্রাচীন ও বিখ্যাত একটা শক্তিপীঠ, যেখানে দেবীকে মহাকালী রূপে পূজা করা হয়। এবং এটি 51টি শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দির দর্শনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই মহিষাদল রাজবাড়ি, যেটা কিনা পূর্ব মেদিনীপুরের একটা ঐতিহাসিক রাজপ্রাসাদ। এটা আসলে মহিষাদলের গড় পরিবারের বাসস্থান ছিল, যার ইতিহাস সেই 16 শতাব্দী থেকে শুরু হয়। বর্তমানে রাজবাড়ির কিছুটা অংশ মিউজিয়ামের জন্য খোলা, যেখানে গড় পরিবারের পুরনো দিনের বিভিন্ন জিনিসপত্র যেমন গ্রামোফোন, সিংহাসন, বই, ড্রেসিং টেবিল, পালঙ্ক, পালকি, শিকার করা পশুর স্টাফড দেহ ইত্যাদি আরও অনেক কিছু সংরক্ষণ করে রাখা আছে। এটা আসলে একটা হেরিটেজ সম্পত্তি, যার শান্ত পরিবেশ, ঐতিহ্য এবং রাজকীয় আকর্ষণ এক কথায় সত্যিই অপূর্ব। তো এইভাবেই কাছাকাছি সাইট সিনসগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের পিকনিক স্পটে। শহরের কোলাহল থেকে দূরে
প্রকৃতির অনেকটা কাছাকাছি এসে গোটা একটা দিন কাটানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ একটা প্রশান্তি এনে দেয়। তো এই হলো গিয়ে আমাদের পিকনিক আমেজে তৈরি হওয়া আড্ডার একটা আসর, যেটা কিনা এই শীতকালে এক কাপ কফি আর একটু পকোড়া না হলে একেবারেই জমে উঠছিল না। চা কফির পর্ব মিটতে না মিটতেই এইদিকে শুরু হয়ে গিয়েছিল মূল রান্নার প্রস্তুতি। ওদিকে যতক্ষণ রান্না হচ্ছিল, এদিকে ততক্ষণ আমরা আবার নিজেদের মতন করে একটু সময় কাটাচ্ছিলাম। স্বাগত জানাই ভ্যানে চড়ছি আমরা, এই দেখো তাগা অনেকদিন বাদে ভ্যানে চড়ছি, অনেকদিন বাদে কি মজা হচ্ছে। তো এভাবেই ঘুরতে ফিরতে দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে এলো, আর লাঞ্চের পর আমাদের এখান থেকে রওনা হওয়ার টাইমও চলে এলো। আমরা বর্তমানে এখন আছি হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। এটা এখন আপনারা দেখতে পাবেন না, কারণ এখন অন্ধকার, যতটুকুনি দেখা যায়। এটাই বোধহয় লাস্ট ডেস্টিনেশন আমাদের, এরপরে আমরা বাড়ি যাব। খুবই একটা সুন্দর ট্রিপ, আমার গলাটা ঠান্ডায় বসে গেছে, যার জন্য গানও গাইতে পারলাম না। খুব ভালো লাগলো, মিস করেছি ওটা আমরা, খাওয়া দাওয়া ভালো লাগলো, রিকোয়েস্ট করেছি তাও পেলাম না। নচিকেতা রিকোয়েস্ট করেছিলাম, অন অডিয়েন্স রিকোয়েস্ট, পরের বার পাক্কা শোনাবো। সবাই শুনছে, সবাই অডিয়েন্স রিকোয়েস্ট রাখা হয়নি। সব থেকে ভালো লেগেছে আমার, আমি মনের সুখে মাটন খেতে গেছি। যারা আসেনি, মানে আমাদের যারা নোন পার্সন যারা আসেনি, যারা মিস করে গেছে, আর যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই হলদিয়া আসো। হলদিয়া খুব ভালো শহর। হলদিয়া ট্রিপের জন্য, শর্ট ট্রিপের জন্য খুবই ভালো একটা প্লেস আর কি। একদম ওয়ান ডে ট্রিপ। এইটা হলো হলদি রিভার সাইড, যেটা ছিল আমাদের এই ওয়ান ডে ট্রিপের লাস্ট ভিজিটিং সাইট। বাট আমাদের পৌঁছাতে যেহেতু একটু সন্ধে গড়িয়ে যায়, তাই এই রিভার সাইডের যে ভিউটা সেটা আমরা অতটা সেইভাবে এনজয় করতে পারিনি। বাট তাও এটা খুবই সুন্দর একটা ভিউ। দারুণ হলো টুরটা। আজকের অল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যে আমরা অনেক জায়গা ঘুরে পিকনিক করে এবার বাড়ি চলে যাব। টুরটা আমাদের মানে এক ঘর। So this was all about our one day trip to Haldia. Hope you guys like this video. খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন কিছু অভিজ্ঞতার ঝুলি নিয়ে। Till then, take care.